আমাদের কথা একেবারে ক্লিয়ার, চিৎকার করে আওয়াজ দিয়ে বলি আর আস্তে বলি, কথা একেবারে সুস্পষ্ট। ও প্রিয় মুসলিম উম্মার যুবকেরা, সময় এসেছে ভারতের বিরুদ্ধে সবাইকে অস্ত্র ধরার। আমি তো বলি আমার না হলে আমার হবে, ভয় পান না। আপনারা ঘরে ঘরে অন্তত 4-5 হাত লম্বা লম্বা দিকা বিভিন্ন রড বা বিভিন্ন ধরনের রড দিয়া রামদা বায়ে জাতীয় চাপাতি বানায় রাখেন। আর কিছু পারেন না পারেন, প্রয়োজনে বাঁশ দিয়া তীর ধনুক বানানোর চেষ্টা করেন। মুসলিম উম্মার যুবকেরা, সময় হয়ে গেছে। বুঝবেন না, আমাদেরকে ভুল বুঝবেন, মনে করবেন হুজুররা উস্কানি দেয়। আরে ভাই, যখন সেনাবাহিনীর উপর অ্যাটাক হবে, বিজিবির উপর অ্যাটাক হবে, শত শত হাজার হাজার যুবকের প্রয়োজন হবে, তখন দেখা যাবে আমাদের যুবকরা রেডি না। আমাদের যুবকদের অবস্থা কি কি করবে? এক ধুমরু জালের মধ্যে পড়ে থাকবে, ভয়ে কিছু পালাবে, কিছু অবস্থা হবে শোচনীয়। এমন অবস্থায় কিং কর্তব্য বিমূঢ় অবস্থায় আমাদের দেশ এবং ইসলাম নাজুক পরিস্থিতিতে পড়ে যাবে। ওই অবস্থা যেন না হয়, আগে ভাগে তোমাদের সতর্ক করতেছি। কে কি বললো দেখবার টাইম নাই। এখন থেকে শারীরিক ভাবে অন্তত ফিটনেস তৈরি করো। সাঁতারের প্রতিযোগিতা, ব্যায়ামের প্রতিযোগিতা শুরু করে দাও, ওয়ার্ম আপ শুরু করে দাও, দৌড়ের প্রতিযোগিতা শুরু করো, এবং বিভিন্ন ধরনের মুসলিম ভাইরা সাবধান, কোন ধরনের এই তথাকথিত গাম্বা পোষা গণতান্ত্রিক রাজনৈতিক বিরোধ বাদ দেন মিয়া। কিসের গণতান্ত্রিক রাজনৈতিক বিরোধ? মুসলমান এখন ঐক্যবদ্ধ হওয়ার সময়, হাতে হাত মিলাও, এক উম্মাহ, কোন ধরনের তাফাররুক নাই, দলাদলি ভেদাভেদ নাই। আমরা এক উম্মাহ, এক জাতি, এক ভাই। হিন্দুরা, বৌদ্ধরা, খ্রিস্টানরা যারা আছে তারা বাংলাদেশে থাকুক, এতে আমাদের সমস্যা নাই। এদেরকে আমরা বলি না আগামীকালকে আপনারা গিয়ে হিন্দুদের মন্দিরে, বৌদ্ধদের গির্জা প্রেগুড়ে আক্রমণ করেন, এটা আমাদের চাওয়াও নয়। কিন্তু যেইভাবে ভারত, আপনারা শুনছেন কিনা, অলরেডি পশ্চিমবঙ্গে এরা আন্দোলন করতেছে হিন্দুত্ববাদীরা। ভারত সিলগালা করে দিবে, সীমান্তে ব্যবসা বাণিজ্য বন্ধ করে দেওয়ার কথা বলছে, আমাদের বাংলাদেশের ট্রাকগুলোকে আটকে দিবে, এরা ভিসা বন্ধ করে দেওয়ার হুমকি দিচ্ছে। কি জঘন্য এবং ভয়াবহ চক্রান্ত! বাংলাদেশকে একটা খরক রাষ্ট্র বানানোর জন্য এরা একেবারে সর্বোপরি চেষ্টা করে যাচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لتجدن أشد الناس عداوة للذين آمنوا اليهود والذين أشركوا صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين। বাইতুল নূর জামে মসজিদ ও এনায়েতুল্লাহ আদর্শ কিন্ডারগার্টেন নুরানি হাফেজিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের ইসলামী মহাসম্মেলনের সম্মানিত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, প্রিয় যুবক ভাইরা, স্নেহের ছোট ভাইরা, পর্দানিশীন শ্রদ্ধেয় মা বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে কোরআন সুন্নাহ থেকে কিছু কথা বলবার এবং শুনবার জন্য তৌফিক দান করেছেন।
সেজন্য অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করে স্বতঃস্ফূর্ত আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। রব্বে কাবার শপথ, যদি আমরা আমাদের কোনো মুসলিম ভাইকে হত্যা করা হয় এবং তার পাশে না দাঁড়াই, তাহলে আগামীকালকে আমাকেও হত্যা করা হবে, আমার পাশে কেউ দাঁড়াবে না। আমি যে আয়াত কারীমা তিলাওয়াত করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটা জাতিকে মুসলমানের শত্রু হিসেবে পরিচয় করিয়ে দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাতাজিদান্না আশাদ্দান নাস আদাওয়াতাল লিল্লাযীনা আমানুল ইয়াহুদ ওয়াল্লাযীনা আশরাকু। লাতাজিদান্না, তোমরা অবশ্যই পাবে, আশাদ্দান নাসি আদাওয়াতান, মানুষদের মধ্য থেকে শত্রু হিসেবে। আবার বলতেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা অবশ্যই মানুষের মধ্যে মুসলমানদের শত্রু হিসেবে পাবে আল-ইয়াহুদ ওয়াল্লাযীনা আশরাকু। এদের একটা কওমের নাম হলো ইহুদি। কি নাম? ইহুদি। আরেকটা হলো মুশরিক। আরেকটা কি? মুশরিক। পৌত্তলিক মুশরিক। এটা কার কথা? আল্লাহর কথা। তো আল্লাহ পাকের কথা সত্য নাকি এই দুনিয়ার তথাকথিত বুদ্ধিজীবীদের কথা সত্য? আল্লাহর কথা। আল্লাহ পাকের কথা সত্য নাকি কোনো উপদেষ্টার কথা সত্য? আল্লাহর কথা। আল্লাহর কথা সত্য নাকি কোনো মাশায়েখ পীর শায়েখের কথা সত্য? আল্লাহর কথা। আল্লাহর কথার সামনে সামি'না ওয়া আতা'না, শুনলাম এবং মানলাম, এই কথা বলার নাম হলো মুসলিম। আল্লাহ পাক কোরআনের মধ্যে মুমিন এবং মুসলমানদের পরিচয় বলতে গিয়ে বলেছেন, ক্বালু সামি'না ওয়া আতা'না। মুসলমান মুমিনরা আল্লাহর পক্ষ থেকে কোনো কিছু বলা হলে তারা বলে সামি'না ওয়া আতা'না, আমি শুনলাম এবং মানলাম। সুবহানাল্লাহ। আমি কি করলাম? শুনলাম এবং মানলাম। মুমিনের এটাই সিফাত যে কেন বলতেছেন যে সামি'না ওয়া আতা'না, আমি শুনলাম এবং মানলাম। তো আল্লাহ যেহেতু বলেছেন লাতাজিদান্না আশাদ্দান নাস আদাওয়াতাল লিল্লাযীনা আমানুল ইয়াহুদ ওয়াল্লাযীনা আশরাকু, তোমরা মুমিনদের ব্যাপারে কঠিন শত্রু হিসেবে পাবে এক দলের নাম হলো ইহুদি আর এক দলের নাম হলো মুশরিক। আপনি গোটা পৃথিবীর দিকে একটু চোখ বুলায় দেখেন, বর্তমান পৃথিবীতে, এই যুবকরা, বর্তমান পৃথিবীতে মুসলমানদেরকে যে দুইটা জায়গায় সবচেয়ে বেশি নির্যাতন করতেছে, এর একটা জায়গার নাম ইসরায়েল, একটা জায়গার নাম ইসরায়েলে মুসলমানদেরকে হত্যা করতেছে। এরা কারা? ইহুদি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছে কত বছর আগে? 1450 কইতে 1500 প্রায় এসে গেছে। 1500 বছরের কাছাকাছি সময় হয়ে গেছে। আল্লাহ বলেছেন যে তোমরা ইহুদি এবং মুশরিকদেরকে তোমাদের শত্রু হিসেবে পাবে। দেখেন, সেই প্রায় 1500 বছর আগের কথা এখনো পর্যন্ত পৃথিবীতে এমন ভাবে বাস্তবতা যে ইহুদিরা মুসলমানদের ঘর বাড়ি ভেঙে ফেলতেছে, বোমা মেরে টনকে টন বোমা মেরে পাউডার বানিয়ে দিচ্ছে, ছোট ছোট বাচ্চা শিশুদেরকে স্নাইপারের গুলি দিয়ে হত্যা করতেছে। এবার আসেন দ্বিতীয় একটা দলের নাম আল্লাহ বলছে আশরাকু, মুশরিক, পৌত্তলিক। পৃথিবীতে সবচাইতে বেশি নির্যাতিত আরেকটা অঞ্চলের নাম হলো কাশ্মীর। নাম কি? কাশ্মীরে মুসলমানদেরকে নির্যাতন করতেছে, নিপীড়ন করতেছে কারা? এ পর্যন্ত বিভিন্ন সংস্থার জরিপে কাশ্মীরে 10,000-এর বেশি মহিলাকে, মুসলিম নারীকে ধর্ষণই করছে হিন্দুত্ববাদী প্রশাসন। 10,000-এর বেশি। এক দুইজন, এমন অসংখ্য আমাদের মা বোন আছে কাশ্মীরে যাদেরকে বিয়ে বাড়ি থেকে, বাসর রাত থেকে তুলে নিয়ে দর্শন করছে।
এই তো কিছুদিন আগে আমরা যখন কারাগারে ছিলাম, আপনারা নিউজগুলো রাখেন কিনা, আমাদের এক বোন মুসলিম, নামটা খেয়াল আসতেছে না, না না, ভারতে তাকে দর্শন করা হওয়ার পরে বিবাহ মানে একেবারে হইছে মাত্র, রাস্তা থেকে তুলে নিয়ে দর্শন করছে এবং এদেরকে ছেড়ে দিছে, এরা মিষ্টি বিতরণ করতেছে। তো এগুলো ভারতের কথা বললাম। এখন আপনি বলেন যে ভারতের কথা তো বললাম, এই 2 দিন আগের বাংলাদেশে কি করলো এরা? এই পথলিক হিন্দুত্ববাদী মুশরিকরা গত 2 দিন আগে আমাদের এক ভাইকে, সাইফুল ইসলাম আলিফ, কথাটা একটু ভালোভাবে বোঝার চেষ্টা করবেন। সে হলো এমন একজন আইনজীবী যিনি অমুসলিমদের এভিডেভিডের কাজ করতেন। কি করতেন? এটা কি মানে অন্য ধর্মাবলম্বীরা, খ্রিস্টান হোক, হিন্দু হোক, বিভিন্ন ধর্মের লোকেরা, যেহেতু বাংলাদেশে মুসলমানদের পরেই সবচাইতে বেশি লোক হলো সনাতন ধর্মাবলম্বী বা হিন্দু ধর্মাবলম্বী, তো তাদেরকে, তাদের মধ্যে যারা ইসলাম কবুল করে তাদেরকে কোর্টের মাধ্যমে কাগজ, ধর্মীয় কাগজ যেটাকে এফিডেভিট বলে, এটাকে চেঞ্জ করতেন। আমাকে বলেন এমন একটা ব্যক্তিকে টার্গেট করে আদালত চত্বরে দিনে দুপুরে কুপায়া, ঘাড়ে বিভিন্ন জায়গায় কুপায়া হত্যা করেছে। তার মানে কি যে আমাদের যারা অন্য, আমরা কি জোর করে কোন সনাতন ধর্মী লোককে মুসলমান বানাই? না। হ্যাঁ, ভিন্ন ধর্মাবলম্বী কাউকে বাংলাদেশে জোর করে মুসলমান বানানো হয়? আজ পর্যন্ত শুনছেন? আমাদের সমাজ, আমাদের সামাজিক অবস্থান, বাজার হাট, ব্যবসা বাণিজ্য সবকিছু বিভিন্ন ধর্মের লোকদের সাথে নরমালি চলতেছে না চলে না? চলে। কোনো কিছু মারামারি, হানাহানি, খুনাখুনি আছে না? এই বদমাশগুলো ভারতের ইন্ধনে, রয়ের ইন্ধনে বাংলাদেশে একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার জন্য একটা গুজব ছড়াইয়া দিচ্ছে যে এদেশে হিন্দুরা ভালো নেই, তাদেরকে মারা হয়, আক্রমণ করা হয়, এটা সেটা বিভিন্ন ধরনের গুজব। অথচ আমরা কি দেখলাম 2 দিন আগে? আপনি কল্পনা করতে পারেন ভারতে যদি কোনো মুসলমানরা এইভাবে কোনো হিন্দুরে জবাই করত কোর্টের সামনে প্রকাশ্যে, আরে ভারতে বাদ দেন, হাসিনা তো চলে গেছে, তারপরেও এই সরকার আছে না, তবুও যদি কোনো হিন্দুর এইভাবে, হিন্দু অ্যাডভোকেট বা আইনজীবীরা এইভাবে কুপায়া হত্যা করতো, এতক্ষণে দেখতেন এই যে দালাল যে মিডিয়াগুলো আছে, সময় টিভি, 71 টিভি, প্রথম অন্ধকার, ডেইলি স্টার, আরো যেগুলো আছে, নাম দিচ্ছে প্রথম আলো, এটা হলো সবচাইতে বড় প্রথম অন্ধকার, এরা সবগুলো মিলে উজ্জা করে লাগে যেত, মনে হইতো যে বাংলাদেশে মানে তাদের ঘুম হারাম হয়ে যেত গা। কিন্তু আপনি দেখেন এই সমস্ত মিডিয়াগুলো এই ইস্যুটাকে নিয়ে কি অবস্থা, এদের অবস্থানটা কি? প্রিয় মুসলিম উম্মাহ, হুঙ্কার জঙ্কার ওটার সময় নাই। আমি গতকালকেও টাঙ্গাইলে বলে আসছি, সময় আসতেছে। আগে আমরা এই যে হুজুর যেভাবে কেডা 1000 টাকা দিবেন, কেডা 2000 টাকা দিবেন, বদ্রী কমিটি লিস্ট করে না, সময় আসতেছে আমরা যুবকদেরকে এইভাবে প্রোগ্রামে ডাইকা ডাইকা বলবো কেটা ভারতের বিরুদ্ধে সশস্ত্র যুদ্ধে অংশ নেবেন। আমাদের সময় চলে আসছে, খুব বেশি দূরে নাই, খুব বেশি দূরে নাই। এরা আমাদেরকে এমন ভাবে উস্কানি দিচ্ছে, মুসলিমদের এই ভূখণ্ডকে দখলের উস্কানি দিচ্ছে। এদের মিডিয়াগুলো প্রচার করতেছে রংপুর নিয়ে নিবে, একবার বলে চট্টগ্রাম নিয়ে নিবে, বিভিন্ন ধরনের উস্কানি দিচ্ছে মুসলমানদেরকে, ভয় দেখাইতে চায়। আমরা বলি, সেনাবাহিনীকে বলি, বিজিবিকে বলি, বর্ডার গার্ড বাংলাদেশকে বলি, আপনারা ইমানি শক্তিতে বলিয়ান হন, আল্লাহ এবং তার রাসূলের উপর আস্থা এবং বিশ্বাস নিয়ে দ্বীনের জন্য, ইসলামের জন্য, দেশের জন্য জীবন দিতে প্রস্তুত হন। এই উম্মার লক্ষ লক্ষ তাওহীদবাদী জনগণ, তাওহীদবাদী যুবকেরা এদেশের জন্য, ইসলামের জন্য জীবন দিতে প্রস্তুত আছে। আমাদেরকে প্রস্তুত থাকতে হবে। ও প্রিয় মুসলিম উম্মাহ, গদ বাঁধা ওয়াজের সময় নাই, আপনারা কল্পনা করতে পারবেন না। গতকালকে আদালত চত্বরে হাইকোর্ট থেকে যে আইনজীবী, হাইকোর্টে
ইসকনকে নিষিদ্ধ করা হবে কি হবে না, এই মর্মে যিনি বিবৃতি দিয়েছেন মিডিয়ার সামনে, বিবৃতিটা কেউ দেখছেন কিনা, উনি নিজে বলেছেন ভারত চায় আমাদের দেশে একটা দাঙ্গা অস্থিরতা সৃষ্টি করে সেনাবাহিনীকে দিয়ে তাদের দেশের আক্রমণ করে ভারতের বিভিন্ন রাজ্য যেইভাবে অন্যান্য রাষ্ট্রগুলোকে দখল করা হয়েছে, সিকিম কিংবা হায়দ্রাবাদের মতো বাংলাদেশকেও দখল করার ষড়যন্ত্রে তারা লিপ্ত। আমরা তাদেরকে জানায় দিতে চাই, শাহজালাল মুজাররাদে ইয়ামিনীর বাংলাদেশ সিকিম কিংবা হায়দ্রাবাদ নয়। এই উম্মার জাগরণী শক্তিকে কাজে লাগাতে হবে। হে প্রিয় মুসলিম উম্মার যুবকেরা, ঘরে বসে থাকবার সময় নাই। তোমাদেরকে আমরা এইভাবে আওয়াজ করতে পারবো কিনা সেটাও জানি না। যেইভাবে কারাগারে থাকতে গোয়েন্দা সূত্রে একটা নিউজ পেয়েছিলাম যে বাংলাদেশে অস্থিরতা শুরু করার আগে ভারত বিরোধী যারা মনোভাব পোষণ করে ভারত তাদেরকে টার্গেট কিলিং করবে, টার্গেট কিলিং। বিভিন্ন জায়গায় আজকে এই রিপোর্টটা আপনাদেরকে বলে যায়, বিভিন্ন রাস্তায় বক্তা হতে পারে, ছাত্রদের নেতা হতে পারে, বিভিন্ন ধরনের নেতাদেরকে যারা ভারত বিরোধী এই র এবং ভারতের দালালরা রাস্তাঘাটে তাদেরকে প্রয়োজনে ট্রাক দিয়া বাস চাপা দিয়া বিভিন্ন ভাবে টার্গেট কিলিং করে হত্যা করার মিশন নিবে, তারপরে বাংলাদেশে একটা মেসাকার পরিস্থিতি তৈরি করবে। এটা আমি আরো কত কারাগারে থাকতে আরো 1-1.5 বছর বা 2 বছর আগে শুনেছিলাম। অলরেডি আমরা কি দেখতেছি, গতকাল 2 জন ছাত্র সমন্বয়কের উপরে 2 থেকে 3 বার গাড়ি দিয়ে অ্যাটাক হয়েছে তাদের গাড়িতে। এমনকি প্রকাশ্য দিবালোকে আদালত চত্বরে একজন রাষ্ট্রীয় পিপি কে জবাই করে হত্যা করা হয়েছে। এখন আবার বিভিন্ন সূত্রে শোনা যাচ্ছে আমাদের প্রিয় রাহবার, উম্মাহ দরদি রাহবার শেখ হারুন ইসার হাফিজাহুল্লাহ কেও এই র এবং ইসকনের দালালেরা টার্গেট করেছে। ও মুসলিম উম্মাহ, তোমাদের সামনে ওয়াজ করবার সময় আমরা পাই কিনা, নাকি রাস্তায় আমাদেরকে চাপা দিয়ে হত্যা করা হয়? এদেশেই রয়ের যেই পরিমাণে দালাল কিংবা এজেন্ট রয়েছে এরা আমাদেরকে শহীদ করে দেয় কিনা আমরা জানি না, কিন্তু তোমাদেরকে বলে যাই, গতকালকে টাঙ্গাইলে যেটা বলেছি আজকে মুক্তাগাছায় বলে যাই, সময় পাই কিনা জানি না, তবে সবাইকে বলি সব জায়গা থেকে মুসলিম উম্মার যুবকদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। কোনো দলাদলি নাই, কোনো রাজনীতি নাই। 4 দিন পরে নেতা হবেন, 4 দিন পরে উপজেলা চেয়ারম্যান, এমপি, চেয়ারম্যান, এগুলোর খায়েশাত বাদ দেন না। এই গদ্দার রাজনীতি, দলাদলি সবকিছু বন্ধ করেন, ভাই ভাই হয়ে যান। মুসলমান এখন দলাদলি বিভক্তির সময় নাই, ঐক্যবদ্ধ হতে হবে। এই গদ্দার রাজনীতি শিখছেন, রাখাইনে রাজনীতি করতে করতে চেয়ারম্যান হওয়ার খায়েশ জাগছিল, চেয়ারম্যানও হয়েছে, আর এখন রোহিঙ্গা ক্যাম্পে আইসা একটু গুস্তের জন্য সিরিয়ালে দাঁড়ায়। অবস্থা এত পরিণত হয়েছে, এত ভয়াবহ হয়েছে, মানুষকে জবাই করা হয়েছে, পুরানো হয়েছে, গাছের সাথে ঝুলাইয়া বাইদা পিছন রাস্তা দিয়ে শিখ দিয়া মুখ দিয়া বের করা হয়েছে। এমন প্রচন্ডতম শত শত মানুষকে রাখাইনে মায়ানমারে হত্যা করা হয়েছে। ওই অবস্থা যদি দেখতে না চান, এই তথাকথিত খায়েশা, এই দুনিয়ার রঙিন স্বপ্ন বাদ দেন, মাটি চাপা দেন। আল্লাহর জন্য, দ্বীনের জন্য শাহাদাতের তামান্না নিয়া ময়দানে ঝাঁপায়া পড়ার জন্য প্রস্তুত হন। এজন্য বলি, নামাজের ওয়াজ, কুরবানির ওয়াজ, মাসআলা মাসাইলের বয়ান অনেকেই করে, করবে, প্রয়োজনীয়তা আছে, অবশ্যই প্রয়োজনীয়তা আছে, কিন্তু আপনাদেরকে সজাগ করি, এই উম্মার পাহারাদার আমরা, এই উম্মার জন্য জীবন দিতে আমরা প্রস্তুত। আপনাদেরকে আমরা সজাগ করতেছি। ও মুক্তাগাছার মুসলমান, গত 5 দিন যাবত অসুস্থ, প্রোগ্রাম করতে পারি নাই, গত 5-6 দিন মাহফিলে যেতে পারি নাই, কিন্তু আমার ভাই আলিফকে যেভাবে হত্যা করা হয়েছে, কুপিয়ে হত্যার সময় এই ভাই চিৎকার করে করে আল্লাহু আকবারের ধ্বনি দিচ্ছিল, আওয়াজ কি কানে বাসে না? আমাদের সেই গগন বিদারী আলিফ ভাইয়ের চিৎকারের সাথে সুরে সুর মিলিয়ে বলতে চাই, ও হিন্দুত্ববাদী ইসকনের দালালেরা,
ওই রেজেন্দ্রা শুনে রাখ, তোরা মুসলিম উম্মার যুবকেরা তৈরি হচ্ছে, তোরা যদি আমাদের এক আলিফকে ফেলে দিস, আমরা তোদের 10টাকে কচুকাটা না করে শাহাদাতের পেয়ালা পান করবো না ইনশাআল্লাহ। এরা আমাদেরকে কি থ্রেট দিবে? আমি নতুন সরকারকে বলবো, প্রশাসনকে বলবো, নতুন সরকারের পররাষ্ট্রনীতি হবে একবার স্ট্যাট কথা হবে, ভারতের চোখে চোখ রেখে কথা বলতে হবে। সরকারকে বলবো কোন ধরনের ভয় ডর আপনাদের রাখা চলবে না, চোখে চোখ রেখে কথা বলবেন। ভারত যদি ইট দিয়ে কথা বলে পাথর নিক্ষেপ করে জবাব দিতে হবে। যুবকেরা সেনাবাহিনীর সাথে, বিজিবির সাথে হাতে হাত রেখে প্রয়োজনে ময়দানে লড়াই করবে ইনশাআল্লাহ। কোন দালালির সময় নাই, চাটুকারিতার টাইম নাই। যদি আওয়ামী লীগের মতো নতুন কোন দল পাটনা গজায়, ভারতের সেই সাপোর্টে ভারতের দালালি করে ক্ষমতার মস্তদে বসতে চায়, লাঠি মারা ওগুলো ফেলায় না। কোন ধরনের দালালি বাংলার জমিনে ভারতের দালালি কোন দলকে করতে দেওয়া হবে না। যদি পাটনা গজায় যায় যে বাংলাদেশের মানুষ আপনাদেরকে ক্ষমতায় বসাবে আর ভারতের দালালি করবেন, ইসকন নিষিদ্ধের বিরুদ্ধে কথা বলবেন, যত বড় দল আর যত বড় নেতা হন, আওয়ামী লীগের মতো লাঠি মারতে জনগণ এক বিন্দু দেরি করবে না। একেবারে কত স্টেটমেন্ট হবে। এই উম্মার যুবকেরা শত শত তাওহীদবাদী মাদ্রাসার ছাত্র, শত শত স্কুলের ছাত্র জীবন দিয়ে হাসিনাকে দৌড়াইছে। কেন? কারণ হাসিনা ইন্ডিয়ার গোলামি করে, ইন্ডিয়ার তাবেদারি করে এই উম্মাকে, এই দেশকে বিপদের মধ্যে ফেলেছিল, এই জাতিকে একটা গোলামির জিঞ্জিরে আবদ্ধ করেছিল। আমরা 2024 সালের 5ই আগস্ট জিঞ্জির মুক্ত হয়েছি, শিকল ভাঙার দাগ গোটা পৃথিবীকে শুনিয়েছি। আমরা আর নিজেদের পায়ে আমেরিকা কিংবা ভারতের শিকল পড়তে চাই না। পাকিস্তানের জুলুম মানি নাই। পাকিস্তান আমাদেরকে দালালি করতে, তাবেদারি করতে চেয়েছিল, আমাদের উপর জুলুম করেছিল, লাঠি দিয়ে বিদায় করেছি। ভারত আমাদেরকে চাইছিল গোলামি করাইতে, গোলামি ভারতেরটাও শেষ হয়েছে আলহামদুলিল্লাহ। আমি মনে করি অতএব কথা হবে একদম ক্লিয়ার, আপনাদের সমর্থন ততক্ষণ আছে যতক্ষণ ভারতের ব্যাপারে আপনারা করা থাকবেন। আমরা সাধুবাদ জানাই ইসকনের এই ভণ্ড নেতা চিন্ময় কুমার, এই বদমাইশটাকে গ্রেফতার করার কারণে আমরা আপনাদেরকে স্যালুট জানাই, সাধুবাদ জানাই। আপনারা এই চিন্ময়ের কাছ থেকে রিমান্ডে নিয়া পিটায়া ভারত কি কি ষড়যন্ত্র করতেছে কথা বাহির করুন এবং সমস্ত ধরনের ষড়যন্ত্র উৎখাত করে জাতির সামনে খোলামেলা ব্রিফ করুন, জাতি আপনাদের পাশে আছে। খোলামেলা কথা বলবেন, খোলামেলা, কোন ধরনের লুকাচুরি নাই। ভারতের থ্রেট আপনাদের মোকাবেলা করতে হবে না, এই জাতি ঐক্যবদ্ধভাবে ভারতের থ্রেট মোকাবেলা করবে। প্রয়োজনে আমরা জীবন দিব, জীবন দিতে প্রস্তুত আছি। যদি কোনোদিন বক্তব্যের সাথে কাজের মিল না থাকে সেদিন আমাদেরকে বলবেন। আমরা ওই লোক না, ওই নেতা না, ওই দলের লোক না যারা চিল্লে গরম কইরা ওইদিকে গিয়া গর্তে গিয়া লুকায় আর কর্মী করে বিদেশ থেকে হুকুম দেয়, সিপাই সাপাই লুকাইয়া কর্মীদেরকে ফোন দিয়া কয় না মো এটা করো ওইটা করো। আমরা ওই সমস্ত নেতা বা ওই দলের লোক না। সামনে থাকবো এদেশের বিরুদ্ধে যদি ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি কসম আল্লাহর প্রয়োজন হলে বাংকারে বাংকারে ঘুরে ঘুরে সেনাবাহিনীকে, বিজিবির সাথে থেকে এদেশের মুসলিম যুবকদের সাথে সশস্ত্র ময়দানে, জঙ্গলে গিয়ে, বেড়াকে গিয়ে আমরা উদ্বুদ্ধ করব। সামনের কাতারে থেকে প্রয়োজনে বিদায়ী হামলার জন্য, জীবন দেওয়ার জন্য আমরা তৈরি আছি, আমরা তৈরি থাকবো। গদবাদা কোনো ওয়াজ মাহফিল না, আর গদবাদা কোনো বয়ান না, কথা না।
কথাগুলো আমার বুঝবার চেষ্টা করবেন। এখানে কোনো গদবাদা ওয়াজ হচ্ছে না। প্রয়োজনে কারো ভালো না লাগলে আমাদেরকে দাওয়াত দিবেন না কিংবা চলে যাবেন। আমাদের কথাগুলো বুঝবার চেষ্টা করবেন। এই গদবাদা ওয়াজ আর এই বাইরা বাবারা এগুলো এখন সময় নাই। এখন যেটার সময় উম্মার যুবকদেরকে জাগ্রত করা, আমরা জাগ্রত করতেছি। প্রয়োজন হলে যেইভাবে 1000 2000 টাকার লিস্ট করি, প্রয়োজন হলে কে কে শাহাদাতের জন্য ফিদাই হামলার জন্য রেডি হবে, আমরা সেগুলো তৈরি করবো ইনশাআল্লাহ। এই দেশ জাতির জন্য, ভারতের হাত থেকে রক্ষা করবার জন্য এই দেশ জাতি প্রয়োজনে গজওয়াতুল হিন্দের ডাক আসলে ইসাবাতান মিন উম্মতি আখরাজাহুমাল্লাহু মিনান নার ইসাবাতুন তাখজুল হিন্দা ওয়া ইসাবাতু মা ঈসা ইবনে মারইয়াম। রাসূল বলেছেন আমার উম্মতের দুইটা দলকে আল্লাহ পাক জাহান্নামের আগুন থেকে মুক্তি দিবে। সুবহানাল্লাহ। আমার উম্মতের দুইটা দলকে আল্লাহ পাক জান্নাতের সুসংবাদ দিয়ে দিয়েছে দুনিয়ায় থাকতে। এদের একটা দল হলো ইসাবাতুন তাখজুল হিন্দা, যারা কিনা গজওয়াতুল হিন্দে শরীক হবে। সুবহানাল্লাহ। আমি তো মনে করি হিন্দুত্ববাদীদের বিরুদ্ধে, ব্রাহ্মণ্যবাদী তাগুত শক্তির বিরুদ্ধে গজওয়াতুল হিন্দের দামামা বেজে গেছে। বেজে গেছে দামামা। এই গজওয়াতুল হিন্দে শরীক হওয়ার জন্য উম্মার যুবকদের তৈরি হতে হবে। এরা মনে করেছে মুসলিমরা ভীতু হয়ে যাবে। মুসলিমরা এত বড় ভারত, এত বড় সৈন্যবাহিনী, এত বড় কামান বিমান, এই সেই রকেট, এই মিসাইল, এগুলোর ভয়ে মুসলিমরা কাঁপবে। আরে তোরা তো মিসাইলের মুখে, বন্দুকের নলায় মৃত্যু দেখিস, তোদের জন্য রয়েছে নরক, আর আমাদের বন্দুকের নলায় রয়েছে শাহাদাত জান্নাত। তোদের বন্দুকের নলায় রয়েছে আগুন এবং জাহান্নাম, আমাদের বন্দুকের নলায় রয়েছে শাহাদাত এবং জান্নাত। আমরা এগুলো পরোয়া করি না। মুসলিম উম্মার যুবকদেরকে বলবো রঙিন স্বপ্ন বাদ দেন। এই যত মুরব্বীরা আছেন 50-60 হয়েছে, বউ বাচ্চার জন্য এটা করছেন সেটা করছেন, কবে শান্তি পাইছেন? শান্তির জন্য ঘুরছেন, শান্তি বলতে কিছু নাই। বউ বাচ্চার জন্য চ্যালেঞ্জ নেন নাই, এটা করেন নাই, ওটা করেন নাই, কিন্তু দিন শেষে শান্তি আসে নাই, আসবে না। আল্লাহর জন্য তৈরি হন, আখিরাতের জন্য তৈরি হন। দুনিয়ার স্বপ্ন দেখা বাদ দেন। একটাই কাজ আমাদের জন্য, ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ এবং তার রাসূলের জন্য আমাদের জান মাল সবকিছু কুরবান করে দাও। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমাদের ভাই সাইফুল ইসলাম আলিফকে যারা হত্যা করেছে, শহীদ করেছে, এদেরকে অনতি বিলম্বে বিচার করতে হবে। আমাদের কথা একেবারে ক্লিয়ার। এবং এই র এবং ভারতের দালাল বাংলাদেশের এই সন্ত্রাসী জঙ্গি সংগঠন ইসকনকে দ্রুত সময়ের মধ্যে নিষিদ্ধ করতে হবে। আগামীকাল শুক্রবার যদি ডাক আসে, মুক্তাগাছা ময়মনসিংহ গোসল করে দিতে পারবেন তো ইনশাআল্লাহ? ইসকনকে নিষিদ্ধের দাবিতে উলামায়ে কেরাম যেখানে ডাকবে আপনাকে যেন পাওয়া যায়, যেখানে ডাকবে উলামায়ে কেরামের ডাকে সাড়া দিবেন। এটা ঈমানি দায়িত্ব। ঘরে বসে ঘুমাবেন, আল্লাহর আদালতে ধরা খেয়ে যাবেন। নামাজ পড়লেও ধরা খাবেন, রোজা রাইখাও ধরা খাবেন। ঈমানি দায়িত্ব। আগামীকালকে যদি ডাক আসে ইসকনকে নিষিদ্ধ করতে হবে, অবশ্যই এই নিষিদ্ধের ডাকে ময়দানে ঝাঁপায়া করতে হবে ইনশাআল্লাহ। রাজি আছেন ইনশাআল্লাহ? ইসকন নিষিদ্ধ হয়ে চান তো? এই হিন্দুত্ববাদী সংগঠন বাংলাদেশে হামলা করে বিভিন্ন ভাবে বাংলাদেশ দখল করে এরা চায় বাংলাদেশে রাম রাজত্ব কায়েম করতে। নাউজুবিল্লাহ। কি কায়েম করতে? এটা রাম রাজত্বের দেশ না, এটা শাহজালাল মুজাররাদ ইয়ামিনীর দেশ। এদেশে আল্লাহু আকবারের ধ্বনিতে সকাল হয়, আল্লাহু আকবারের ধ্বনিতে সূর্য অস্ত যায়। আমরা কামান বিমান বারুদের সামনেও দাঁড়ায় আল্লাহু আকবার বলার মতো হিম্মত রাখি তো ইনশাআল্লাহ? আশুকনা যত বাধা, যত ঝড় সাইক্লোন, জিহাদের পথে মোরা চলবই। এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। আশুকনা যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই। এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবই।
আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই। এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। নাসরুম মিনাল্লাহ, ফাতহুন করিব। দোয়া চাই, দেখা হবে ময়দানে। এই ওয়াজ মাহফিল গুলো এখন থেকে এক একটা আমাদের মুজাহিদ তৈরির কারখানা হবে। এই উম্মার মধ্যে মুজাহিদ তৈরি করা হবে। এই মঞ্চগুলো থেকে প্রয়োজনে আমরা ডাক দিয়ে সাইড করে এই দিক থেকে সরেন, এখানে আসেন একজন একজন। কোন কোন যুবক শাহাদাতের জন্য তৈরি, কোন কোন যুবক নিজের পরিবার, মা বোন ভাই সন্তান সব ছেড়ে ময়দানে যেতে তৈরি, এভাবে লিস্ট করা হবে ইনশাআল্লাহ। আমরা ভারতকে, আমেরিকাকে, ইসরায়েলকে কাউকে পরোয়া করি না। আমরা গোলামি করি কার? আল্লাহ পাক আমাদের সবাইকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আল্লাহ আমার জন্য খাস করে দোয়া করবেন।